ধরা যাক এরকম একটা সিস্টেম দিয়েছে, এরকম একটা সলিড কোনো অবজেক্ট রয়েছে, উপরে একটা পুলি আটকানো, একটা সুতো দিয়ে দুটো মাস আটকানো আছে, এটা ফ্রিকশনলেস এই সারফেসটা। এই অবজেক্টটার মাস M2, এই যে অবজেক্টটার মাস M1, একটা স্ট্রিং দিয়ে আটকানো একটা পুলি সিস্টেম রয়েছে। ধরা যাক আমাদের হাতে দেওয়া রয়েছে M2 গ্রেটার দ্যান M1, তাহলে এই দুটো বডির ভেতরে ধরো অ্যাক্সিলারেশনের রিলেশন বার করতে বলেছে। তো বোঝাই যাচ্ছে আমাদের এখানে নিউটনস ল অ্যাপ্লাই করতে হবে। সেটা অ্যাপ্লাই করতে গেলে কি হয়, প্রথমে আমাদের সিস্টেম চয়েস করতে হয়। সিস্টেম চয়েস করার রেস্ট্রিকশান কী আছে? রেস্ট্রিকশানটা হচ্ছে যে অ্যাক্সিলারেশনগুলো ডিফারেন্ট পার্টসে সমান থাকে। আমি প্রথমে এইটার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো, তারপরে এইটার ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। তো এইটার ফ্রি বডি ডায়াগ্রাম আমি আঁকছি। এইটা ধরা যাক M2। তো এটা যেহেতু এইদিকে, যেহেতু এটার M2টা M1-এর থেকে বড়, তাহলে এটা নিচের দিকে আসার টেন্ডেন্সি হবে। তাহলে এদিকে আসার টেন্ডেন্সি হচ্ছে এটা। ধরা যাক ওর অ্যাক্সিলারেশন হচ্ছে A, তাহলে এটা যদি মাসটা M2 হয়, তাহলে এদিকে যে অ্যাক্সিলারেশন হবে তার ফোর্স হবে M2A। এই M2A-কে বাধা দেবে কে? টেনশন ইন দ্য স্ট্রিং। M2-কে বাধা দেবে টেনশন ইন দ্য স্ট্রিং। আমাদের কি করতে হবে? হরাইজন্টাল কম্পোনেন্ট, ভার্টিক্যাল কম্পোনেন্ট দুটোই নিতে হবে। এটা আমরা হরাইজন্টাল কম্পোনেন্ট নিলাম। এবার এটার ভার্টিক্যাল কম্পোনেন্ট নেব, মানে এই কম্পোনেন্ট দুটো নেব। এইটা নিতে গেলে আমায় দেখতে হবে এর মাসটা M2, তাহলে ওয়েটটা এরকমভাবে নিচের দিকে অ্যাক্ট করছে, তাহলে এটা হচ্ছে ওর ওয়েট, যেটা নিচের দিকে অ্যাক্ট করছে। তো এই অ্যাঙ্গেলটা কত হয়েছে? যখন স্ট্রেট ছিল তখন M2 যদি এরকম থাকতো, তখন M2G এরকম নিচের দিকে অ্যাক্ট করতো। কিন্তু যখন θ1 ডিগ্রিতে ইনক্লাইন্ড হয়ে গেল, তখন এই অ্যাঙ্গেলটা হয়ে গেল θ1, মানে এই অ্যাঙ্গেলটা হয়ে গেল θ1। সেক্ষেত্রে আমরা যদি M2Gটা এই বরাবর নিচের দিকে অ্যাক্ট করছে, তাহলে এর কম্পোনেন্টটা কী হবে? আগে রিসলিউশন করা শিখিয়েছিলাম, এটা হয়ে যাবে M2G cos θ। যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করো, এটা হাইপোটেনিউজ, এটা বেস, তাহলে এটা হয়ে যাবে M2G cos θ। M2G কাকে cos θ-কে ব্যালেন্স করছে, ধরা যাক নর্মাল রিয়াকশন R1। তাহলে আমার ভার্টিক্যাল কম্পোনেন্ট দাঁড়ালো R1 = M2G cos θ, এটা একটা পেয়ে গেলাম। আর হরাইজন্টাল কম্পোনেন্ট দাঁড়ালো ওর M2A, এদিকে আসা নেট ফোর্স কত? M2A নেট ফোর্স, এই নেট ফোর্সটা কত হবে? তাহলে এর কম্পোনেন্টটাও আমাকে রাখতে হবে। দেখো এইটা আর এইটা মিউচুয়ালি পারপেন্ডিকুলার। এইটা যদি M2G cos θ হয়, তাহলে এটা হবে M2G sin θ। তো এটা কত হয়ে গেল? M2G sin θ। কারণ এইটা যদি R হয়, এক্স অ্যাক্সিস বরাবর একে রিসলিউট করলে, এটা যদি θ হয়, এটা হয়ে যায় R cos θ, আর ওয়াই অ্যাক্সিস বরাবর এটা রিসলিউশন করলে পরে এই ডিরেকশনে সেটা হয়ে যায় R sin θ। এটা ইজিয়েস্ট ওয়ে টু রিমেম্বার। স্বাভাবিক ব্যাপার, এটার সময় রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে নিচ্ছি আমরা অল্টিটিউড, বেস আর হাইপোটেনিউজের রিলেশন। cos θ দেয়, cos θ হচ্ছে এটা বাই এটা, তাহলে এটা ইজ ইকুয়াল টু R cos θ। ঠিক তেমন এইটা আর এইটা রিলেশন কে দেয়? sin θ দেয়। তাহলে sin θ ইজ ইকুয়াল টু এটা বাই এটা, তাহলে এটা মানে কত? এটা sin θ মানে R sin θ, এটা আর এটা প্যারালাল, এটা যদি R sin θ হয়, এটা হবে R sin θ। তাহলে এটা যদি θ হয়, এর নিচের কম্পোনেন্ট হবে R cos θ, উপরেরটা R sin θ, আর cos θ, উপরেরটা হবে R sin θ। এখানেও তেমনি, এইটা যদি হয় R cos θ, এটা হয়ে যাবে R sin θ। তাহলে এই ডিরেকশানে কে আছে? এই ডিরেকশানে আছে R sin θ। এখানে আর কে? এখানে আর হচ্ছে M2G।
তাহলে এই ডিরেকশানে আছে এম টু জি সাইন থিটা। তাহলে এই ডিরেকশানে দুটো আছে। নেট ফোর্স তাহলে কত হবে এই ডিরেকশানে? এম টু এ ইজ ইকুয়াল টু, এই ডিরেকশানে এম টু জি সাইন থিটা আছে আর ওকে বাধা দিচ্ছে কে? টি। তাহলে এই একটা রিলেশন পেয়ে গেলাম, এম টু এ ইজ ইকুয়াল টু এম টু জি সাইন থিটা মাইনাস টি। ঠিক একই রকমভাবে যদি আমরা একটা রিলেশন আমরা পাই, এইটার যদি আমি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, তো এটা অ্যাক্সিলারেশনটা, এটা ভারী বলে এটা এদিকে যাচ্ছিল, তাহলে এটার অ্যাক্সিলারেশন কোন দিকে? এটার অ্যাক্সিলারেশন উপরের দিকে। স্ট্রিং তো একটাই, এটার অ্যাক্সিলারেশন যা হবে এটার অ্যাক্সিলারেশনও তাই হবে, তাহলে এ হবে। তাহলে এটার এই দিকে কে অ্যাক্ট করছিল? অ্যাকচুয়ালি এই দিকে অ্যাক্ট করছিল m1g। এটা কত ডিগ্রি ঘুরেছে? থিটা 2 ডিগ্রি ঘুরেছে, তাহলে এটা থিটা 2, তাহলে রিসলিউট করলে এটা হয়ে যাবে m2g cos থিটা 2। ঠিক তেমন এই ডিরেকশনে যদি রিসলিউট করো, এই ডিরেকশনে 90 ডিগ্রি, এটা যদি m2g cos থিটা 2 হয়, এটা হয়ে যাবে সে আগেরটার মতো m2g sin থিটা 2। আর এইদিকে কি অ্যাক্ট করছে? এইদিকে টেনশনটা অ্যাক্ট করছে। নেট ফোর্স কত? নেট ফোর্স হচ্ছে m2a। তাকে হেল্প করছে কে? টি। বাধা দিচ্ছে কে? উল্টো দিকে অ্যাক্ট করছে কে? m2g sin থিটা 2। তাহলে এইটা আরেকটা রিলেশন হয়ে গেল। আরেকটা রিলেশন কি? এই যে নর্মাল রিয়াকশানটা R2 হয়ে গেল m2g cos থিটা 2। তাহলে আগে যে রিলেশন বেরিয়েছিল সেটা কি বেরিয়েছিল? ভিডিওটা পজ করে রিওয়াইন্ড করে বা রিভিউ করে দেখে নিতে পারো। সেটা বেরিয়েছিল প্রবাবলি m2a নেট ফোর্স ইজ ইকুয়াল টু, এদিকে আসছে, তাহলে ওকে হেল্প করছে কে? m2g sin থিটা 1, m2g sin থিটা 1, আর বাধা দিচ্ছে কে? টি মাইনাস টি। তাহলে এইটা একটা রিলেশন, এইটা একটা রিলেশন, এইটা একটা রিলেশন, আর একটা রিলেশন আগে দেখানো হয়েছিল r1 ইজ ইকুয়াল টু m1g cos থিটা 1। এই রিলেশনগুলো ব্যবহার করে আমরা বাকি জিনিসগুলো বার করতে পারবো।